নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ফুলকপির দিয়ে পরোটা। তো তার জন্য আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আমি প্রথমে নিয়ে নিলাম ময়দা 1 বাটি, দিয়ে দিলাম লবণ আর চিনি। এরপরে ওইটাকে আমি একটু দিয়ে দেবো ওর মধ্যে সাদা তেল। সাদা তেল দিয়ে আমি প্রথমে শুকনো অবস্থায় এই ময়দাটাকে এই তেল, লবণ আর চিনি দিয়ে ভালো করে মেখে নেব। এই কারণ এটাকে ময়াম দিতে হবে, এই পরোটাটা করার জন্য ময়াম দিতে হবে, সেই কারণে ভালো করে শুকনো অবস্থায় মাখতে থাকবো। মাখার পরে আমি হাতে মুঠ করে নেব, দেখব যে একদম মুঠো ঠিক আছে, ঝরে পড়ছে না, তাহলে আমি বুঝবো যে না আমার ময়ামটা ঠিক আছে। আবারও আমি এইভাবে করে দেখলাম যে ঠিক হয়ে গেছে, ঝরে পড়লো না। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। তো এখনও যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে আমি কিছুটা ফুলকপি নিয়েছি লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে গরম হতেই আমি ওর মধ্যে আদা কুচিটা দিয়ে দেব। আদা কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে আমি নেড়ে নেব। নাড়া যখন একটা ভাজা ভাজা গন্ধ আসবে তখন কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কা কুচি দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করার পরে আমি ওটা যখন দেখব একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দেব একটু হিং। তো তার আগে আমি নেড়ে নেব। এরপরে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপরে হিং দিয়ে দেব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এখানে হলুদ কিংবা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো কিছুই ব্যবহার করব না। এই সামান্য মশলা দিয়েই আমি ফুলকপির একটা সুন্দর পুর তৈরি করব। তারপরে কুচি করা ফুলকপি দিয়ে দিলাম। আমি খুব অল্প পরিমাণে করব বলে অল্প করেই করলাম। এরপরে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুলকপিটাকে নাড়াচাড়া করে দেব। তারপরে আমি অল্প একটু জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমরা তো অনেক রকম করেই পরোটা করে থাকি। তো একদিন এই শীতকালের দিকে এরকম ফুলকপি দিয়ে একটা পরোটা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর আপনার বাচ্চা বড় সকলে বাড়িতে থাকলে তাদের দেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে দেখব আমার সুন্দরভাবে ফুলকপির পুরটা তৈরি হয়ে গেছে। একটু ওটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এই কারণে একটু লালচে মতন করেছি আমি। সুন্দর একটু ভাজা ভাজা মতন খেতে ভালো লাগবে, যেহেতু এখানে হলুদ পড়েনি সেই কারণে একটু ভাজা করে এরপর একটা প্লেটে তুলে রাখলাম। তুলে রাখার পরে এটা ঠান্ডা করতে দেব। এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তাকে আমি ঢাকনাটাকে তুলে একটা বেলুন চাকি নিয়ে প্রথমে হাতে লেচি কেটে নেব। লেচি কেটে আমি এরপরে আমি যেই দুটো করব আমি সেই দুটো লেচি আমি কেটে নেব, কারণ এখানে আমার 4টা লেচি লাগবে। কারণ আমি কিভাবে করব আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। এরপরে বেলুন চাকিতে দিয়ে দিলাম ময়দা। আমি এখানে তেল দিয়ে বেলছি না, ময়দা দিয়েই বেলবো। এরপরে ভালো করে আমি প্রথমে রুটি তৈরি করে নেব। এরকম শীতকালের দিকে বন্ধুরা একবার হলে এরকম একটা পরোটা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আপনি এটা নিরামিষ কোনো তরকারি কিংবা আমিষ কিছু দিয়েও খেতে পারবেন, যে কোনো কিছু দিয়ে এই ফুলকপির পরোটাটা খেতে পারবেন। এরপরে রুটিটা করার পরে আমি প্রথমে রুটি বেলে রেখে দিলাম, তারপরে একটা নিয়ে তার মধ্যে ফুলকপির যে পুরটা করেছিলাম সেইগুলো ছড়িয়ে দিচ্ছি। আমি ছড়িয়ে দিয়ে তার ওপর থেকে আমি আরেকটা রুটি দিয়ে দেবো। আমি এইভাবে প্রথমে ওগুলোকে শুকনো অবস্থায় সাজিয়ে নিলাম, তারপরে ওপরে আরেকটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে একটু বেলুন দিয়ে প্রথমে একটু বেলে একদম সব কিছু যাতে ঠিকঠাক করে ঝরে না যায় সেই জন্য ওইভাবে করে নিলাম। এরপর একটা বাটি নেব, বাটি নিয়ে আমি কেটে নেব, দুটো রুটির মাঝখান দিয়ে বাটি দিয়ে একদম কেটে নেব। আর চারিপাশে যে ময়দার যে চারিপাশে আলগা হয়ে আসবে সেইগুলোকে আমি খুলে নেব, বাড়তি জিনিসগুলোকে খুলে নেব। আর পরোটার মাপে আমি বাটি দিয়ে এটাকে কেটে নিলাম। এটা পুর ভরার ঝামেলা, মুখ আটকাতে গেলে তারপরে ফেটে বেরাবে, তার থেকে এরকমভাবে একবার হলেও করবেন,
দেখবেন আপনার ফেটেও যাবে না, বেরিয়েও আসবে না, কোনো ঝামেলাই থাকবে না। এরপর আমি আগের থেকে একটা চাটু বসিয়ে দেবো, চাটুতে তেল দিয়ে দেব, তেল দিয়ে আমি এই পরোটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে পরোটাটা আস্তে আস্তে হতে থাকবে, যাতে ভেতরেও কাঁচা না থাকে আর বাইরেও না থাকে, সেইভাবে মিডিয়াম সিম করে আমি এটাকে উল্টে পাল্টে এইভাবে পরোটাটা ভেজে নেব। তা আমরা তো অনেক রকম করেই ভেজে থাকি পরোটা কিংবা লুচি, কিন্তু একদিন হলে এইরকমভাবে ভাজবেন, দেখবেন খুবই ভালো হবে। আপনার পুর বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না, পুর ভরারও ঝামেলা থাকবে না। শুধু আপনি একটার মধ্যে আর একটা দিয়ে চেপে দিয়ে এইভাবে করে নিতে পারবেন। এরপর আমি উল্টে পাল্টে সুন্দর করে সামনে ভেতর ওপর সমস্তটাই একটু পোড়া পোড়া যখন হয়ে আসবে পরোটাটা, তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর আবারও তেল দিয়ে দেবো চাটুর মধ্যে, চাটুর মধ্যে তেল দিয়ে আবারও আর একটা আমি বানিয়ে রেখেছি, সেইটাকেও আমি ওই চাটুর মধ্যে দিয়ে দেব। এরকম করে আমি দুটো ফুলকপি দিয়ে পরোটা তৈরি করে নিলাম। তারপরে আবারও ওটাকে দিয়ে দিলাম চাটুর মধ্যে, উল্টে পাল্টে আমি তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর এর মধ্যে থেকে কোনো পুর বেরিয়ে আসবে না আর ছিঁড়েও যাবে না, সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এটা একটা নতুন ধরনের পরোটা। তো একবার হলেও বন্ধুরা এরকম ধরনের পরোটাটা করবেন, দেখবেন খুবই ভাল লাগবে। আর বাচ্চাদের টিফিনেও আপনি দিয়ে দিতে পারবেন ঝট করে, কোনো ঝামেলা থাকবে না। এরপরে ঠান্ডা হলে আমি ওটাকে ছিঁড়বো, দেখব একদম নরম মোলায়েম হয়েছে আর ভেতরের পুরটাও বেরিয়ে আসছে না, সুন্দর ঠেসে আছে। তো আমি এইভাবে এই পরোটাটা ফুলকপি এরকমভাবে ছিঁড়লাম, দেখলাম পুরটা সুন্দরভাবে লেগে রয়েছে, কোনো ছিঁড়ে বাইরে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এরপরে আবারও আর একটা আছে, সেটাকেও আমি এরকমভাবে ছিঁড়ে নেব। দেখব একই রকম দুটো। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।